নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই জায়গাতে না গিয়ে আর সবকিছু করা আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমি কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ, কোন করিডোর, কোন চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কেন এফোর্ড, বাংলাদেশের মানুষ এটা এফোর্ড করে অলরেডি তারা ভাইব্রেট করতেছে। তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্ট কোথায় করে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে রেভিনিউর সাথে মিলি। আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাটিং, চাইনিজদের একটা গ্রুপ আছে অলরেডি কিন্তু ওরা একটা স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিষয়টা কোথা থেকে জন্ম, আপনাকে এই চুক্তিতে জানা একটা সফরিন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার সাথে মিল হবে, এটা আমাকে কে বলবে? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসে? আসলে এর কোনোটাই এখানে বিষয়টা কিন্তু অন্য যাবে। অনেকে বলেছে না আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব। বাংলাদেশ কেন এফোর্ড, আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা। যদি বলবো একটা স্থিতিশীল বাংলাদেশ, আমরা কোন কিছু যাবো না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা করতে চাই অর্থনৈতিক ভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুন ভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাবো? আফগানিস্তান, পাকিস্তান অবস্থা দেখেন আজকে কোথায়, কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা করিডোর রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করবো, পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিই, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিই, ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে উৎপাদন করবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করবে। তাহলে আপনি কি সেদিকে কোন দিকে যাচ্ছেন? এই প্রশ্ন তো উঠতেই পারে, কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ, কোন করিডোর, কোন চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কেন এফোর্ড, বাংলাদেশের মানুষ এটা এফোর্ড করে। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গা আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগ্রিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে। ঠিক আছে, বিরুদ্ধে তিনি দুইবার দিয়েছে, ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্থিতি নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপারে, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে কি ঠিক করার চেষ্টা করছেন? আপনারা দেখেন কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থা যেখানে চলছে বর্ডার, এখানে কিন্তু একটা ইয়ে থাকার কথা, কোয়ারেন্টাইন থাকার কথা, সেটা কিন্তু করা হয়েছে। এটাও তো না, বাংলাদেশকে সেটা নিশ্চিত করতে পেরেছে। ইয়ে নিয়ে যদি আপনারা দেশের মধ্যে বাফার জোন, ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে,
একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে, সেখানে চেষ্টা করা হচ্ছে পরে ঢুকে। আর চিন্তা করি ঠিক উল্টো হচ্ছে, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে চেষ্টা করছে বাফার জোন, আমার দেশটা কিন্তু সুনিশ্চিত, আমার থেকে আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আমাদের মধ্যে করি না। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন যে ডাইভার্সন হতে পারে, তো আগামী দেশের মানুষের যে নির্বাচন সেটাকে ডাইভার্সন হতে পারে, যেটা বোর্ডের বিষয়টা চলে যাচ্ছে, ওই এনডিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে যাচ্ছে, পুরোটাই কিন্তু এইসবের আওতায় পড়ে। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাতে না গিয়ে আর সবকিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমি কোনো দেখতে পাচ্ছি, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সবকিছু করা হচ্ছে, সেই দায়িত্বটা প্রথমে পালন করা। সুতরাং আনসার এক জায়গায় বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রের আমাকে ফেলছে, গণতান্ত্রিক যার জন্য 14-10-15 বছর মানুষ এই যে বলেছে প্রবাহ যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশা করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষেরা গ্রহণ করবে, পরে